রসুল্লাহর অজুর পানি নিয়ে খারাকারি লাগতেন সাহাবায়ে কেরামগণ। রসুল্লাহর অজুর পানি নিয়ে সাহাবায়ে কেরামগণ কারাকারি লাগতেন। কে কার আগে রসুল্লাহর অজুর পানি শরীরের মধ্যে লাগানো যায়। সুবহানাল্লাহ। হাদিস দেখেন, আন ইবনে শিহাবিন ক্বালা আখবারানি মাহমুদ ইবনে রাবিঈন ক্বালা হুয়াল্লাযী মাজ্জা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি ওয়া হুয়া গুলামুন মিন বীরিহিম ক্বালা উরওয়াতা আনিল মিসওয়ার ওয়া গায়রিহি ইউসাদ্দিকু কুল্লু ওয়াহিদিন মিনহুমা সাহিবুহু ওয়া ইযা তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক্তাতিলুনা আলা উযুহি। মিসওয়ার বলেন যে আমার শরীরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শরীরে রসুলে পাক সাল্লাম কুয়া থেকে পানি নিয়ে, মুখে পানি নিয়ে আমার গায়ের মধ্যে রসুল্লাহ মারছেন, কুলি করে আমার শরীরের মধ্যে রসুল্লাহ দিছেন। আর রসুল্লাহ যখন ওযু করতেন, ওয়াইজা তাদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদু ইয়াক্তাতিলুনা আলা উযুহি। কে কার আগে রসুল্লাহর ওযুর পানি নিতে পারে এটা নিয়ে যুদ্ধের মতো অবস্থা তৈরি হতো। সুবহানাল্লাহ বলুন। আরেকটা হাদিস দেখেন, রসুলের পাক সাল্লামের আরেকটা হাদিস হইল বুখারী শরীফের 369 নম্বর হাদিস। বুখারী শরীফের 369 নম্বর হাদিস। আন আউন ইবনে আবি জুহাইফাতা, আবু জুহাইফা বলেন, আন আবিহি, আমি আমার বাবা থেকে বর্ণনা করেছি, কালা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতি হামরাইম মিন আদামিন। রাসূলুল্লাহ একটা লাল তাঁবুর মধ্যে অবস্থান করতেন। ওয়া রাআইতু বিলালান আখাযা উযুয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম রাসূলুল্লাহ একটা লাল তাঁবুর মধ্যে আছেন। আমি দেখলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জন্য ওযুর পানি নিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহর জন্য কি নিচ্ছেন? ওযুর পানি নিয়ে যাচ্ছেন। ওয়া রাআইতুন নাসা ইয়াবতাদিরুনা যালিকাল ওযু, আর আমি দেখলাম যে রাসূলুল্লাহর ওযুর পানি নেওয়ার জন্য চতুর্দিকে মানুষেরা ভিড় জমাইতেছে। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ কুলি করবেন, একজন বলবে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন, হাত ধুইবেন, আরেকজন বলবে ইয়া রাসূলুল্লাহ আমার হাতে, পানিটা আমার হাতে দিন। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ আপনার পানি মাটির মধ্যে ফেলার দরকার নাই, আমাদের গায়ে দিন, আমরা নিয়ে যাব, আমরাই আপনার ওযুর পানি আমাদের গায়ে মাখবো। সুবহানাল্লাহ বলুন। এরপরে তিনি বলেন যে আমি দেখলাম যে সুম্মা রাআইতু ফামান আসাবা মিনহু শাইআন তামাসসাহা বিহি, রাসূলুল্লাহর পানি যে পায় সে তার গায়ের মধ্যে মাখতে থাকে। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর পানির ছিটা যার হাতের মধ্যে পড়ে সে তার গায়ের মধ্যে মাখতে দিয়ে আল্লাহ পাঠাইছেন, কিন্তু আমাদের মতো ছিলেন না। তিনি বলতেছেন যে জুহাইফা বলতেছেন, আমি দেখতেছি রাসূলুল্লাহর ওযুর পানি নেওয়ার জন্য সাহাবীরা চতুর্দিকে ঘেরাও করে বসে আছেন, পানি নিচ্ছেন। যে পানি পায় সে গায়ের মধ্যে মুছে, যে পায় না, যার গায়ে পানি লাগছে তার শরীরের মধ্যে মুছতে থাকে। সুবহানাল্লাহ। পাই না কি হইল, তোমার শরীরে তো রাসূলুল্লাহর ওযুর পানি লাগছে, আমাকে তোমার শরীরটা মোছার তো সুযোগ দাও। সুবহানাল্লাহ বলুন।